ব্রেকিং নিউজ। ইরান আমেরিকা সরাসরি আলোচনা। পাকিস্তান কেন মধ্যস্থতাকারী হয়ে উঠেছে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান ইসলামাবাদের পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার জন্য। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে ওয়াশিংটন তাদের পূর্ব শর্ত না মানলে আলোচনা শুরু হবে না। এই পরিস্থিতিতে এই প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা পরিষদের কর্মকর্তা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ সামরিক রাজনৈতিক নেতারা রয়েছে, যা প্রমাণ করে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত। এটি ১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনার একটি, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখনও নেভেনি। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, লেবাননের সংঘর্ষ, আর এই সময়েই পাকিস্তানে মুখ্যমন্ত্রী বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু প্রশ্ন হলো, কেন পাকিস্তান? কি চাইছে ইরান? আর এই আলোচনা ব্যর্থ হলে বিশ্বে কি বড় যুদ্ধ শুরু হতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ভূ রাজনৈতিক বিস্ফোরক পরিস্থিতি। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ইন্ডিয়া টুডে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা। কিন্তু শুরুতেই ইরান কঠিন বার্তা দিয়েছে। আগে নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, তারপরে লেবানন যুদ্ধ থামাতে হবে, জব্দকৃত ইরানি সম্পদ ছাড়াতে হবে। এই শর্তগুলো না মানলে আলোচনা শুরুই হবে না। পাকিস্তান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কারণ পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত, পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ, মুসলিম বিশ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ইমেজ। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এই আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে আবার গুরুত্ব ফিরে পেতে চাইছে। এই আলোচনার তিনটি বড় বিষয়। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। ইরান চায় হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ও ট্রানজিট ফি নেওয়ার অধিকার, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তন আনতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান চায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ সম্পত্তি ফেরত দেওয়া। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এক্ষেত্রে ইরান ক্রমবর্ধমান চালিয়ে যেতে চায়। যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করুক ইরান, আঞ্চলিক মিলিশিয়া সমর্থন বন্ধ করুক ইরান। তারপর এখানেই দুই পক্ষের বড় সংঘাত শুরু হয়। ইরান বলছে লেবাননে হিজবুল্লাহ সহ বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো শান্তি আলোচনা সম্ভব হবে না, তা বাস্তবায়নও হবে না। এই শর্ত আলোচনাকে আরও কঠিন করে তুলেছে। এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ কমাতে পারে, তেলের দাম স্থিতিশীল হতে পারে, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন দিকে যেতে পারে। ব্যর্থ হলে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আবার বড় আঞ্চলিক যুদ্ধের সম্মুখীন হবে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সরাসরি সংঘর্ষ জড়াবে। ভারতের জন্য এই পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত তেল আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা বাড়তে পারে। চীনও এই আলোচনার পরোক্ষভাবে লাভবান হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি। মধ্যস্থতায় পাকিস্তান পেছনে, ইসরায়েলের লেবানন যুদ্ধ, ইউরোপে হরমুজ প্রণালীর চাপ। সব মিলিয়ে এটি শুধু আলোচনা নয়, এটি বিশ্ব রাজনীতির মোড় ঘোরানোর মুহূর্ত। এই আলোচনা সফল হবে নাকি নতুন যুদ্ধ শুরু হবে, সবই সময়ের অপেক্ষা ও এর বাস্তবতা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।